এই ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস ইজ অ্যানাদার কেস অফ অটিজম। অটিজম কেস সাধারণত প্রেসক্রিপশন করা হয় ডিসওবিডিয়েন্স, টেন্ডেন্সি টু বাইটস, স্ট্রাইকস, force is increased, disobedience, মেন্টালি অ্যারোগেন্স, এইসব নানান রকম সিমটম থাকে এবং যার জন্য বেশিরভাগ সময় প্রেসক্রিপশন হয় স্ট্রামোনিয়াম, টিউবারকুলিনাম, ট্যারেন্টুলা হিসপেনিয়া অ্যান্ড সো অন। কিন্তু একটা জিনিস বারবার বলতে চাইছি, শেখাতে চাইছি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ইজ দ্য মেইন মটো অফ হোমিওপ্যাথি অ্যাজ দ্য কেস মে বি। এই যে বাচ্চাটা সুন্দরবন থেকে এসেছে অটিজম, এর জন্য প্রেসক্রিপশন করলাম ক্রিওজোট 200 2 ডোজ ফলোড বাই PTRS 1000। তাহলে অটিজম কেস মেন্টাল ডিস্টারবেন্সেস, মেন্টাল ডিফর্মিটি, inability to learn something, discoordination, disorientation, ক্রিওজোট অনেকেই ভাবতেই পারবে না। কিন্তু আমি সিমটমস দেখব, পেশেন্ট দেখব। এই ছেলেটি ক্রিওজোটে কেন আমার মাথায় আসলো? এই ছেলেটি লম্বা চেহারা, এ বেড়ে যাচ্ছে, টল সিলিন্ডার বডি। ক্রিওজোট, if you go through the textbook of homeopathic mathematica, creosote is lean, ill-developed, tall, ill-developed, lean and tall for our age. Phosphorus, creosote, tuberculinum, these are the drugs. তো এইটা কি একটা সিমটম শুধু এইটা দেখে দেবো? না, ক্রিওজোটের একটা মেন সিমটম হলো পিকিউলিয়ার আনকমন সিমটম, teeth begins to decay. Teeth begins to decay with spongy gums. দাঁত বড্ড খেয়ে দেয়। এমনকি ছোটো ছোটো বাচ্চাদের বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ দে অ্যাপিয়ার, দাঁত ওঠা মাত্রই ক্ষয়ে দেয়। এই বাচ্চাটাদেরকে কেস টেকিং করেছে আমাদের জুনিয়র, কেস টেকিং করেছে, ও লিখেছে টুথ ডিকে। তাহলে আমি দেখলাম দাঁত, সি টিথ টুথ ডিকে, tooth decay. So tall cylinder body, narrow, tall, dark complexion. Creosote also a main remedy suited for dark complexion. The first two words in the Allen Skinner, dark complexion. So dark complexion, lean, ill-developed body, very tall for our age, with there is spongy gum and teeth is dicky. স্পঞ্জি গাম হলে কি হয়? মাঝে মাঝে ব্লিডিং হয়। ক্রিওজোটে যে হেমারেজিক ডায়াথেসিস, ক্রিওজোট, ফসফরাস, ইপিকাক, মেলিফোলিয়াম, হেমামেলিস, সাবাইনা, নাইট্রিক অ্যাসিড, কার্বোভেজ, অল আর হেমারেজিক ডায়াথেসিস। এর মাড়ি থেকে রক্ত পড়ে মাঝে মাঝে, দেখেছো? মাড়ি থেকে রক্ত পড়তে, রক্ত পড়ে, দেখেছো? তুমি দেখেছো? মাঝে মাঝে রক্ত পড়ে। সো ব্লিডিং গামস। ক্রিওজোটের আর কি সিমটম? আমরা কেস টেকিং করার সময় কোনো ওষুধ ধরে তো সব সিমটম আমরা করব না, যা পেয়েছি সেগুলোই কেস টেকিং করা হয়। বর্তমানে প্রেজেন্ট কমপ্লেন্টস, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, জেনারেটিস কেস টেকিং করা হয়। কিন্তু যখন কোনো ওষুধ মাথায় আসে, এই তাকে আবার কেস টেকিং করা হয়। দিস ইজ দ্য টাইম ফর কেস টেকিং অফ দ্য মেডিসিন। তাহলে এইটা অনেকে জানে না যে কেস টেকিং অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। কেস টেকিং দুই রকম হয়। একটা হচ্ছে প্রথমে ফরম্যাটে কেস টেকিং, তারপরে যখন কোনো ওষুধ মাথায় আসছে সেই ওষুধ সম্বন্ধে আলোচনা করে কেস টেকিং। আমি ক্রিওজোটের অন্য সিমটম আছে কিনা জিজ্ঞেস করবো। ক্রিওজোটের একটা পিকুলার সিমটম আছে, প্রস্রাব লাগলে দেরি করতে পারে না। বড়রা দৌড়ায়, ছোটরা অনেক সময় না দৌড়ালে তাদের প্যান্ট ভিজে যায়, প্যান্টে হিচু করে ফেলে। তোমার বাচ্চা কি প্যান্টে অসাড়ে মাঝে মাঝে প্রস্রাব করে ফেলে? হ্যাঁ, অসাড়ে প্রস্রাব করে ফেলে। সামটাইমস ইনভলান্টারি ইউরিনেশন ইন দ্য প্যান্টস। সো ইনভলান্টারি ইউরিনেশন অফ প্যান্ট মানে the urging of urination cannot control. They can't control. So involuntary urination patient cannot control. Spongy gum
The teeth is decay, tall cylinder body, ডার্ক কমপ্লেকশন। আর কী খেতে ভালোবাসে না বাসে বা পিপাসা কেমন, এগুলো তো কথা বলতে পারে না, সেগুলো সঠিকভাবে ওর বাবা মা বলছে যা দেয় তাই খায়। মাংসের প্রতি কোনো লোভ আছে? মাংস দিলে একটু বেশি খেতে চাই কিনা লক্ষ্য করে দেখেছ? সেরকম কিছু দেখো নি যে মাংসটা কী খেতে, ক্রিওজোট তো মাংস খেতে ভালোবাসে, ক্রিওজোট, ম্যাককার্ব, লিলিয়াম টিক, টিউবারকুলিনাম ইটসেট্রা আছে, তাই সেগুলো আমি পেলাম না। হাউএভার দি ব্লিডিং গামস, ইনভলন্টারি ইউরিনেশন অ্যান্ড অল দ্য অফেন্সিভ ডিসচার্জেস, লালা আসে খুব বেশি, প্রচুর লালা আসে, ক্রিওজোটে আছে। স্যালাইভেশন প্রফিউজ, ক্রিওজোট। অ্যান্ড অফেন্সিভনেস, পায়খানা, প্রস্রাব, ঘাম, এসব কি দুর্গন্ধ খুব একটা দেখো? তেমন দেখো না। মুখে গন্ধ হয়, মুখে গন্ধ হয়। মাউথ ইজ অফেন্সিভ, দ্যাট মিনস স্যালাইভা ইজ অফেন্সিভ। সো ডিসচার্জেস আর অফেন্সিভ। সব ডিসচার্জ আমরা না পেলেও, ওর বাবা মা বুঝতে না পারলেও, এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে স্যালাইভা ইজ অফেন্সিভ। সো প্রফিউজ স্যালাইভেশন which is offensive, mouth odor offensive, sometimes involuntary urination, bleeding gums. So all teeth decay, all symptoms go in favor of Creozot. So I have prescribed Creozot 202 doses followed by PTRS. Let's see the result. I shall show you the results after 2 months.